প্রিয় গাড়ি চালক ভাইদের বলতেছি, আপনার ইঞ্জিন লেট পিক আপ হচ্ছে, ইঞ্জিন কালো ধোয়া দিচ্ছে, ইঞ্জিনে গ্যাস মারতেছে, ইঞ্জিনের অয়েলটা বেড়ে যাচ্ছে বা বারবার টার্বো মিস করতেছে বা বেশি লোড বহন করার ক্ষমতা হারিয়ে গেছে। ভাই গাড়ি চালক ভাই, আপনি শুধু গাড়ি চালাবেন না, গাড়িটার মেনটেনেন্স করতে হবে, সময় মতো সার্ভিসিং করতে হবে। ইঞ্জিন এটা লোহার তৈরি, এটাকে যতটা যত্ন করবেন, যতটা কেয়ারটেক করবেন, এটার সার্ভিস তত ভালো দিবে। সময় মতো সার্ভিসিং না করলে কিন্তু ইঞ্জিন দুর্বল হবে, বিভিন্ন সাইডে মার খাবে। তবে অনেক ক্ষেত্রে আমাকে কমেন্ট করতেছেন ইঞ্জিনের অয়েল বারবার খালি বেরিয়ে যাচ্ছে। তার মানে ডিবি স্টিকটা টান দিচ্ছেন, টান দিয়ে লেভেলটা পরীক্ষা করতেছেন যে যতটুকু লেভেলে থাকার কথা সেই লেভেলের থেকে অনেক হাই হয়ে যাচ্ছে, এই অয়েলটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কয়েকটা কারণ আমি বলে দিচ্ছি। আপনার ইঞ্জিনের পাশে একটা হাই প্রেশার ফুয়েল পাম্প থাকবে, এই ফুয়েল পাম্পের সাথে একটা ছোট্ট ফিড পাম্প থাকে, এটাকে অনেকে এসি পাম্প বলে, লো প্রেশার পাম্প বলে। যদি এই ফিড পাম্পের সিল কিট কেটে যায়, সিল কিট কেটে গেছে, এই ফিড পাম্পের ভিতরে ফুয়েলের প্রেশার থাকার কথা, যখন সিল কিট কেটে গেছে তখন এই ফুয়েলটা প্রেশার নিয়ে এই যে ব্লকের ভিতরে ঢুকে যায়, কেননা এই ব্লকের অয়েলের লাইন আর হাই প্রেশার ফুয়েল পাম্পের অয়েলের লাইন একই লাইন। যখন ফুয়েল পাম্পের এই অয়েল লাইনের সাথে ফুয়েলটা ঢুকে যায়, সেই অয়েলটা কিন্তু ইঞ্জিন ব্লকের ভিতর চলে আসে, আস্তে আস্তে চেম্বারে জমতে থাকে। তার মানে ডিজেলের সাথে অয়েলের মিক্সার হয়ে কিন্তু এখানে অয়েলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনাকে প্রথমে এই ফিড পাম্পটা চেক করতে হবে। যদি ফিড পাম্প ভালো থাকে তাহলে হাই প্রেশার ফুয়েল পাম্পের বডিও ফাটা থাকতে পারে, কারণ হাই প্রেশার ফুয়েল পাম্পের ভিতরে প্লাঞ্জার আছে, প্লাঞ্জারের ভিতরে ফুয়েলের প্রেশার তৈরি কথা। এই প্রেশারটা যদি কোথাও লিকেজ থাকে, বডিটা ফাটা থাকে, সেই ফাটাটা ফুয়েলটা বেরিয়ে যাবে, আর বেরিয়ে কোথায় যাবে? অয়েল লাইনের সাথে মিক্স হয়ে যাবে, আর অয়েলের সাথে মিক্স হয়ে কিন্তু সেই ফুয়েলটা এই চেম্বারে চলে আসবে, আর চেম্বারে আসলে কিন্তু এই ফুয়েলের লেভেল বেড়ে যাবে। তো আরেকটা কারণ হতে পারে, সেটা হলো এই যে এখানে যে ইনজেক্টরগুলো আছে, যেটাকে নজেল বলে বা ইনজেক্টর বলে, ইনজেক্টর বা নজেলের কাজ হলো তেল স্প্রে করে দিবে। যদি সে বোবা হয়ে যায়, ময়লায় ঢুকে গেছে, যদি সে বোবা হয়ে যায়, এর ভিতরে ময়লা ঢুকে যায়, তখন তেলটা স্প্রে করে না, ঢেলে দেয়, ফোঁটা আকারে ফেলে দেয়। আর যদি ঢেলে দেয়, এই পিস্টন চেম্বার এটাকে জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না, তখন এই পিস্টন চেম্বার হয়েও কিন্তু অনেক ক্ষেত্রে এই ডিজেলটা ব্লকের ভিতর ঢুকে যায়, অয়েল চেম্বারে চলে যায়, আর তখন অয়েলের পরিমাণটাও বেড়ে যায়। তো এই তিনটা কারণ চেক করতে পারেন। তবে এই তিনটা কারণ চেক করতে পারেন প্রাথমিক অবস্থায়, এছাড়া আরো অনেক কারণ আছে। তো আপনার ইঞ্জিনে কালো ধোঁয়া কেন দিচ্ছে? কালো ধোঁয়া যদি হাই প্রেশার ফুয়েল পাম্প প্রেশার বেশি দিয়ে থাকে, নজেল ডাইরেক্ট থাকে, তেল বেশি মারতেছে, ইঞ্জিন ওভারহিট হচ্ছে, এয়ার ফিল্টার জ্যাম আছে, টেপিক অ্যাডজাস্ট পারফেক্ট নাই, তার মানে এই কারণগুলো যদি থাকে তাহলে কিন্তু এই কালো ধোঁয়াটা দিবে। এবং ইঞ্জিন যদি তার অয়েলটা নিজেই খায়, তার মানে মোবিল খাচ্ছে, রিং পিস্টন দুর্বল হয়ে গেছে, কালো ধোঁয়া দিতে পারে, সাদা ধোঁয়াও দিতে পারে। তো লেট পিক আপ কেন হচ্ছে? যদি হাই প্রেশার ফুয়েল পাম্প, নজেল এবং ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দুর্বল হয়ে যায়, এয়ার ফিল্টার খারাপ থাকে, এই কারণে কিন্তু লেট পিক আপ হতে পারে। তো লেট পিক আপ হওয়ার আরো অনেক কারণ আছে। তারপরে আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার টার্বো চার্জার বেশি মিস করতেছে, খারাপ হচ্ছে। এ হলো টার্বো চার্জার, এর ভিতরে যেটা আছে এটা হলো টার্বো কোর। যদি এটা খারাপ হয়, আমরা এই টার্বো কোরটা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। যদি আপনার ইঞ্জিনের অয়েল প্রেশারটা পারফেক্ট থাকে, অয়েলটা ভালো থাকে, ভালো মানের অয়েল ব্যবহার করেন এবং এয়ার ফিল্টারটা যদি পরিষ্কার থাকে, তাহলে অবশ্যই টার্বো চার্জার লংজিভিটি থাকবে, ভালো সার্ভিস দিবে। এবং এখন আপনি এয়ার ফিল্টার পরিষ্কার করেন নাই, ভালো মানের অয়েল ব্যবহার করেন নাই, মোবিলটা একেবারে গাদ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বা অয়েল প্রেশারও ভালো নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই টার্বো চার্জার মিস করতে পারে। এই টার্বো চার্জার ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাই গাড়ি চালক ভাই বা মেকানিক্স ভাই, আপনাদের অনুরোধ করব, আপনি যে জিনিসটা ব্যবহার করতেছেন এই জিনিসটা সময় মতো সার্ভিসিং করবেন প্লিজ। যখন যে সমস্যাটা আপনার কাছে মনে হবে, সাথে সাথে সেটা ট্রিটমেন্ট করবেন। এটা কিভাবে মনে হবে? এই ইঞ্জিনটা গাড়ির চালকের সাথে কিন্তু কথা বলে, এর একটা ভাষা আছে, এই তিনটা শব্দ করবে। মিষ্টি ভাষা, যেটা রেগুলার ভাষা, এই রেগুলার ভাষাটা সে রেগুলারই করতেছে, এখন ইঞ্জিন ভালো আছে। হঠাৎ করে যদি দেখেন যেটা কর্কট ভাষা হয়ে গেছে, তার মানে কানে শব্দ লাগতেছে, কেমন জানি সাউন্ডটা চিকন হয়ে গেছে, তার মানে বুঝতে হবে ইঞ্জিনের সমস্যা আছে। যদি মনে হয় যে ইঞ্জিনের সাউন্ডটা ফেটে গেছে, আগের মতো আর নাই, তার মানে ইঞ্জিনের সমস্যা আছে। এবং সাইলেন্সার পাইপ দিয়ে যদি এই যে সাদা ধোঁয়া, কালো ধোঁয়া, এই ধোঁয়া আসে, তাহলে বুঝতে হবে এর পায়খানা রাস্তাটা খারাপ আছে। তার মানে কি এই বজ্র ত্যাগ করতেছে, যে এটা সঠিক বজ্র না, ইঞ্জিনের সমস্যা আছে। এবং এর ভিতরে যদি তাপ অনুভব করেন,
টেম্পারেচার মিটার যদি হাই দেখায় তার মানে এর ভিতরে সমস্যা আছে। এই ইঞ্জিনটা যতক্ষণ সময় চলবে ততক্ষণ সময় আপনার সাথে কথা বলবে। এই কথাটা, এই ভাষাটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি দক্ষ গাড়ি চালক হতে পারবেন। আর যখন দক্ষ গাড়ি চালক হবেন তখন অবশ্যই আপনি যে জিনিসটা ব্যবহার করতেছেন এইটা অনেক দীর্ঘস্থায়ী হবে, ভালো সার্ভিস দিয়ে লংজিভিটি ভালো হবে এবং আপনাকে অবশ্যই চয়েস করবে, ভালোবাসবে। ভাই অনুরোধ করব গাড়ি সময় মতো সার্ভিসিং করেন, যা যা কাজ বাঁচবে সাথে সাথে কাজগুলো করে নেয়। আনফিট অবস্থায় বা দুর্বল ইঞ্জিন নিয়ে রাস্তায় বের হবেন না। বিকল হয়ে পড়ে গেলে কান্নাকাটি করতে হবে, আপনার দুঃখের শেষ থাকবে না। প্লিজ ভাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।